আমার শাশুড়ির বাগান থেকে তুলবো বেগুন। বেগুন খেতে ইচ্ছে করছে, মানে বেগুন ভাজা খেতে ইচ্ছে করছে, তাই জন্য তুলবো বেগুন। কিন্তু বেগুন কোনটা তুললে ভালো হবে বাবা, খালি পায়ে চলে এসেছি, ভয়ও লাগছে। এই যে একটা বড় বেগুন দেখতে পাচ্ছি, অনেক বড় বেগুনটি, এই থেকে তুলবো। দাঁড়াও আমি ছিঁড়ে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। না ছিঁড়া আমি আগ হাতে কি পারবো? ওরে বাবারে, বেশ কাঁটাও লাগছে গো। এই তুলেছি তুলেছি তুলেছি, এই দেখো এত বড় একটি বেগুন পেয়েছি। তাও শ্বশুরমশাই বেগুন খেতে ভালোবাসে, আর এইটিও বেশ বড় আছে, বড় সাইজের, বিশাল বড় এই বেগুনটিও। দেখো এই বেগুনটাও কত বড়, এটাও তুলে নিলে ভালো হতো। ঠিক আছে, এই একটা বেগুন এখন ভাজি, ঠিক আছে, দেখা যাক। তুললাম বেগুন শাশুড়ির বাগান থেকে, এবার এটাকে ভেজে খাবো, টাটকা টাটকা ফ্রেশ বেগুন। বেগুনটাকে ভালো করে ধুয়ে এই যে কেটে হলুদ নুন মাখিয়ে সুন্দর করে তেলে এবারে ভেজে নেব। অর্গানিক ভাবে যে কোনো সবজি এনে বাড়িতে কেটে কুটে রান্না করে খেতে কিন্তু সেই স্বাদ লাগে, তাই না? আর সত্যি কথা বলতে গ্রামের বাড়িতে এসে এরকম টাটকা ফ্রেশ সবজি খেতে কার না ভালো লাগে বলো তো? কে কে আছো যারা আমার মতো ভিন রাজ্যে থেকে গ্রামের বাড়িতে এসে নিজের হাতে ফসল কেটে এনে রান্না করে খাও? আমি তো এলে এই ব্যাপারগুলো বেশ এনজয় করি, আমার কিন্তু দারুণ লাগে। আর আমারও কিন্তু এরকম একটা সবজি বাগান করার খুবই ইচ্ছে, আর এটা কিন্তু সম্পূর্ণভাবে আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে ইন্সপায়ার হয়েছি। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে সমস্ত বেগুনগুলো কি সুন্দরভাবে ভেজে নিয়েছি, আর বেগুনগুলো এত সুন্দর ভাজা হয়েছে, মনে হচ্ছে অনেকগুলো রুটি দিয়ে এই বেগুন ভাজাগুলো খাওয়াই হয়ে যাবে। আচ্ছা এবার বলো তো, বেগুন ভাজা দিয়ে রুটি খেতে বেশি ভালো লাগে না ভাত খেতে বেশি ভালো লাগে? অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কোনটা ভালো লাগে। আর যেহেতু এখন আমি এই যে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করব, সেজন্য আমি ফুলকপি আর আলুগুলোকে ভেজে নিচ্ছি অল্প তেলে। এরপরে বেশি তেল ঢেলে নিয়ে ভেজে নিলাম মাছগুলো, কারণ মাছ ভাজতে একটু বেশি তেল লাগে, আর অনেক কটা যেহেতু মাছ ভাজবো তাই একটু বেশ পরিমাণে তেল দিয়েছি। আর মাছ ভাজতে কিন্তু আমার দারুণ লাগে, জানি না কেন, তবে একটু ভয়ও লাগে, কারণ এই বড্ড তেল ছিটকোয়, সেজন্য। তো কিন্তু মাছ ভাজতে আমার কেন জানি না খুব ভালো লাগে, আর মাছ ভাজতে ভাজতে গরম গরম মাছ ভাজা খেতেও কিন্তু দারুণ লাগে। একদিকে হচ্ছে এতগুলো মাছ ভাজা আর তর সামলাচ্ছে না, এবার মনে হচ্ছে যে শাকটা একটু ভেজে নিই, কারণ না হলে অনেকটা লেট হয়ে যাবে, কারণ বেলাও বেশ হয়ে গেছে, 12টা বেজেই গেছে। এবারে যদি শাকটা না ভাজি তাহলে কিন্তু খেতে খেতে অনেকটা সময় চলে যাবে। আর সবার আগে তো ভাত হয়ে গেছে, শুধু মাছের ঝোলটা হলে পুরো রান্না আজকের মতো কমপ্লিট হয়ে যাবে। এখানে ভেজে নিচ্ছি ওই যে কলমি শাকের ভাজা। এবারে বানাবো ঝোল, যেটুকু তেল আছে ওই তেলেই করব ঝোল ফুলকপি দিয়ে। এ দেখো জিরে দিয়ে দিলাম ফোড়নে, এবারে দিয়ে দেবো 2টো তেজপাতা, এবারে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ, পাতলা করে ঝোল করবো। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে এরপরে দিয়ে দেবো রসুন বাটা, আদা বাটা, আবারও ভালোভাবে কষিয়ে নিয়ে কুচনো যে টমেটোটা রেখেছি এবার টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা দেওয়ার পরে নুন দিয়ে দেবো, যাতে টমেটোটা সুন্দরভাবে নরম হয়ে যায়। ভালো করে কষিয়ে নিয়ে এরপরে দিয়ে দিলাম অল্প করে হলুদ গুঁড়ো। আগে যেহেতু আমি হলুদ গুঁড়ো দিয়েছিলাম, তাই এখন অল্প করে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। ব্যাস, এবার ভালো করে কষিয়ে নিয়ে এবার দিয়ে দেবো জল। এখন যেহেতু প্রায় শীত শেষ, এই সময় একটু গরম জল দিয়ে রান্না করলেই ভালো হয় ফুলকপি গুলো। তো যাই হোক, আমার তো সময় নেই গরম জল করার, তাই ঠান্ডা জল দিয়ে রান্নাটা করে ফেললাম। ঝোলের ওপর থেকে দিয়ে দিলাম জিরের গুঁড়ো আর একটা গোটা কাঁচা লঙ্কা টেস্টের জন্য। ব্যাস, এবারে ঝোলটা ফুটতে থাকুক, তারপরে দিয়ে দেবো মাছগুলো। সমস্ত রান্না একেবারে রেডি। এবারে আমরা খাওয়ার জন্য অনেক বেশি প্রস্তুত হয়ে গেছি, কারণ গরম গরম খাবারটা তো খেতেই হবে। ঠাকুমার ভাতটা বেড়ে দিলাম, এই যে পেঁয়াজ দিয়েছি, মাছ দিয়েছি, শাক ভাজা আর বেগুন ভাজা দিয়ে ঠাকুমা বললো গরম গরম ভাত খেয়ে নেবে, তাই ঠাকুমাকে দিয়ে দেবো খেয়ে। চলো।
সবার জন্যই মাছের ঝোল করেছিলাম, কিন্তু ঠাকুমা বলল ভাজা মাছ কাঁচা পেঁয়াজ দিয়ে মেখে খাবে। আর যেহেতু গরম গরম ভাত নেমেছে, তাই ঠাকুমার দেখে বেশ লোভ হয়েছে। আর ঠাকুমার বেশ খিদেও পেয়ে গেছে, তাই ঠাকুমাকে আগে দিয়ে দিলাম, তারপর আমরা বসলাম খেতে। গরম গরম সাদা ভাতের সাথে কলমি শাকের ভাজা, আর ওই যে মামনির বাগানের গাছের ওই বেগুন, আর সাথে রয়েছে এই দেখো বের করছি এই দেখো মাছের লেজাখানা, আর আমি হব রাজা। এই দিয়ে খেয়ে নিলাম দুপুরের খাবার। তার সাথে নিয়েছি এক টুকরো কাঁচা পেঁয়াজ। আহা কি স্বাদ! মামনি না থাকায় মামনির বাগানের বেগুন চুরি করে সেটাকে ভেজে রান্না করে খেতে যে কি মজাটাই না লাগছে। যখন মামনি ভিডিওটি দেখবে তখন কিন্তু বেশ অবাক হয়ে যাবে। আর এই কলমি শাক খেতে খেতে আমার মুখ তো হেজিয়ে গেল, আর ভাল লাগছে না এই কলমি শাক খেতে। কিন্তু ওই যে শাক খাওয়া ভালো, তাই শাক খেতে হচ্ছে। কি করা যাবে, নষ্ট হবে নাকি? নষ্ট কিছুই হতে দেওয়া যাবে না, ভালো লাগুক খারাপ লাগুক এইবারই নিয়ম হচ্ছে তোমাকে খেতেই হবে। তাই আমাকে পাত পরিষ্কার করে সবকিছু বেশ খেতেই হচ্ছে। না, তোমাদের সাথে আর বেশি বকবক না করে এখানে এবারে ভিডিওটা শেষ করি, না হলে কিন্তু আমার ভাতটা আবার ঠান্ডা হয়ে গেলে পাঞ্চে মেরে যাবে, তখন আর খেতেই পারবো না। চলো, আজকের এই পুরো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হবে নেক্সট আরেকটি নতুন ব্লগের সাথে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, বাই বাই।